আজকের গল্পের নাম মিথ্যে বিয়ের মরণ ফাঁদ। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। গল্পটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। গল্পের শুরু হয় এক জেদি মেয়ে মিতুকে দিয়ে। মিতুর বাবা এ দেশের বিশাল এক মাছের সাম্রাজ্যের মালিক। একদিন ডাইনিং টেবিলে মিতু তার বাবাকে পরিষ্কার জানিয়ে দিয়ে বলল, বাবা, আমি তোমার এই রূপচাঁদা আর ইলিশ মাছের ব্যবসায় নাম লিখাতে চাই না। আমার স্বপ্ন অনেক বড়। আমি নিজের একটা রিসোর্ট হোটেল বানাতে চাই। মিতুর বাবা হাসি দিয়ে বলল, পাগলামি করো না মা। আমি এত বড় ব্যবসা কি পরের হাতে তুলে দেব? তোমার স্বপ্নের হোটেল পরে হবে, আগে ব্যবসা শেখো। বাবার কথায় দমে না গিয়ে মিতু ঠিক করলো সে নিজেই হোটেল ম্যানেজমেন্ট শিখবে। নিজের পরিচয় গোপন করে সে শহরের সবচাইতে দামি হোটেল রয়্যাল গ্র্যান্ডের সাধারণ একজন পরিচ্ছন্নতা কর্মী বা মেইড হিসেবে যোগ দিল। রয়্যাল গ্র্যান্ড এর মালিক ছিল আকাশ। আকাশ ভীষণ সুদর্শন, কিন্তু ততটাই অহংকারী। একদিন মিতু যখন হোটেলের মেঝে মুছছিল, তখন আকাশের দামি জুতোর সামনে ময়লা পড়ে। আকাশ চিৎকার করে বলল, এই মেয়ে, চোখ কি তোমার কপালে? দেখছো না আমি আসছি? এই হোটেলেই কি তোমার শেষ দিন হতে যাচ্ছে? মিতু স্থির গলায় বলল, দুঃখিত স্যার, কিন্তু মেঝেটা এখনো ভেজা ছিল। আপনি না দেখে পা দিয়েছেন। মিতুর চোখের দিকে তাকিয়ে আকাশ থমকে যায়। সাধারণ একজন কাজের মেয়ের এত সাহস দেখে সে অবাক হয়ে যায়। আকাশের পরিবার তাকে বিয়ের জন্য অস্থির করে তুলছিল, বিশেষ করে তার অসুস্থ দাদামশাই। দাদামশাই আকাশকে বলল, আকাশ, তুই যদি আগামী 1 মাসের মধ্যে বিয়ে করে ঘর সংসার না করিস, তবে আমার এই বিশাল সম্পত্তি আমি তোকে দেব না, সব চ্যারিটিতে দান করে দেব। আকাশ খুব দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ তার নিজের হোটেল ব্যবসায় বিশাল লোকসান হচ্ছে। টাকাটা তার খুব দরকার। সে মিতুকে তার ক্যাবিনে ডেকে পাঠালো। আকাশ মিতুকে বলল, মিতু, তোমার টাকা দরকার আর আমার মুক্তি। তুমি কি আগামী 6 মাসের জন্য আমার স্ত্রী সাজার অভিনয় করবে? বদলে আমি তোমাকে হোটেলের ম্যানেজার পদে প্রমোশন দেব আর তোমার স্বপ্নের হোটেলের জন্য অর্ধেক টাকা ইনভেস্ট করব। মিতু অবাক হয়ে বলল, এটা তো প্রতারণা স্যার। আপনার দাদামশাই জানতে পারলে কি হবে? আকাশ তখন বলল, তিনি জানবেন না। 6 মাস পর আমরা ডাইভোর্স নিয়ে আলাদা হয়ে যাব। তুমি কি রাজি আছো? মিতু তার স্বপ্নের কথা চিন্তা করে একটা চুক্তিতে স্বাক্ষর করল। আকাশের বাড়িতে মিতু আসার পর থেকেই আকাশের ছোট ভাই সাগর তাদের দুজনের উপর নজর রাখছিল। একদিন বাগানে মিতুকে একা পেয়ে সাগর প্রশ্ন করল, নতুন ভাবি, আপনার আর আকাশ ভাইয়ের রোম্যান্সটা কি একটু বেশি নাটকীয় মনে হচ্ছে না? আপনারা তো চোখের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলেন না। মিতু ঘাবড়ে গিয়ে বলল, আসলে সাগর, আমরা খুব চাপা স্বভাবের। সবার সামনে আদিক্ষেতা করতে ভালো লাগে না। সাগর হাসল, কিন্তু সে মনে ঠিক করলো এই বিয়ের গোমর সে ফাঁস করেই ছাড়বে। দাদামশাই মিতুর নম্রতা দেখে খুশি হয়ে যায়। তিনি সব সম্পত্তি আকাশের নামে লিখে দেওয়ার দলিলে সাইন করলেন। কাজ হাসিল হতেই আকাশ তার আসল রূপ দেখালো। আকাশ মিতুকে উদ্দেশ্য করে বলল, চুক্তি শেষ মিতু, এখন আর তোমাকে আমার দরকার নেই। এই বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। মিতু বলল,
তুমি এতটাই স্বার্থপর হতে পারলে আকাশ? দাদামশাই তোমাকে বিশ্বাস করেছেন আর তুমি তার সাথে এইসব করছো। আকাশ বলল, বিশ্বাস দিয়ে ব্যবসা হয় না। তুমি যাতে দাদামশাইকে কিচ্ছু বলতে না পারো তাই তোমাকে আমি এই স্টোর রুমে তালা মেরে রাখছি। আকাশ নিষ্ঠুরভাবে মিতুকে অন্ধকার ঘরে বন্দি করে রাখলো। সাগর মিতুকে খুঁজতে গিয়ে ঘর থেকে উদ্ধার করলো। ঠিক সেই সময় মিতুর বাবা রহমান সাহেব তার মেয়েকে খুঁজতে খুঁজতে আকাশের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন। দাদামশাই অবাক হয়ে নিচে নেমে আসলেন। দাদামশাই বললেন, আরে রহমান ভাই, আপনি এখানে কি করছেন? মিতুর বাবা বলল, আমার মেয়ে এই বাড়িতে মেইড হয়ে কাজ করতে এসেছিল, কিন্তু শুনছি সে নাকি এখন এই বাড়ির বউ। আকাশ আমার মেয়েকে আটকে রেখেছে। দাদামশাই সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি আকাশের গালে এক চড় কষিয়ে দিলেন। দাদামশাই বলল, টাকার জন্য তুই এতটা নিচে নামতে পারলি আকাশ? আজ থেকে তুই আমার ত্যায্য পুত্র। তোর হোটেল দেউলিয়া হয়েছে জেনেও আমি তোকে সাহায্য করতাম, কিন্তু এই প্রতারণা আমি ক্ষমা করব না। আকাশ সব হারিয়ে পথে বসে গেল। দাদামশাই সাগরকে সব সম্পত্তি দিতে চাইলে সাগর বলল, দাদা, আমি মিতুর সাথে মিলে আমাদের এই পর্যটন শহরকে নতুনভাবে সাজাতে চাই। আমরা আমাদের নিজেদের পরিশ্রমে বড় হব। মিতুর বাবা মিতুর জেদ আর ধৈর্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি বললেন, মা, আমি আজ থেকে তোর স্বপ্নে আর বাধা দেব না। তোর হোটেল তুই নিজেই গড়বি। মিতু আর সাগর এক হয়ে নতুন জীবন আর তাদের নতুন স্বপ্নের পথে এগিয়ে গেল। মিতু এবং সাগর একসঙ্গে তাদের স্বপ্ন আর ভালোবাসা খুঁজে পায়। আকাশের লোভ তাকে সব হারিয়ে নিঃস্ব করে দেয়, আর মিতু নিজের পরিচয়ে সফল হয়। মিতুর বাবা তার মেয়ের সাহস দেখে তাকে সঠিক মূল্যায়ন করতে শেখেন। এইভাবে সাগর আর মিতু এক হয়ে তাদের স্বপ্ন গড়তে শুরু করলো। গল্পটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।